शरणागत किंकर कल्पतरुं तरुधीकृत धीरवदन्नवरम् परदेन्द्रगणार्चित दिव्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। सपा सजद गुरु श्री शिल भक्त सिद्धांत शास्त्री विष्णु ठाकुर शिल प्रभुपाद की जय। श्री रूपानुगाचार्य वर्ग की जय। सपा शिल प्रभुपाद की जय। गुरु महाराज जी की जय। समागत भक्तबृंद की जय। আমরা আজকে পড়ছি শিলা প্রভুপাদের হরিকথামৃত প্রথম প্রবাহ ধাম সেবা শীর্ষক হরিকথা। প্রভুপাদের শ্রীহস্তে মালিকা পাইচারি করিতে করিতে প্রভুপাদ বলিতে লাগিলেন। ভক্তিবিনোদ ঠাকুর বলতেন, রাজমিস্ত্রির কাজ অগ্রসর হতে দেখলে তাঁর কৃষ্ণ সেবা প্রবৃত্তি বৃদ্ধি হয়। রাজমিস্ত্রিগণ কাজ করতে থাকলে ভক্তিবিনোদ ঠাকুর পরমোৎসাহে মালিকা হস্তে মিস্ত্রিগণের কার্য দর্শন করতেন। তাঁর স্থপতি কার্য ও গৃহ নির্মাণের প্রতি এরকম উৎসাহ দেখে আধ্যক্ষিক বিচারপর কেহ কেহ রহস্য করে বলতেন, ইনি বিচার বিভাগে অবস্থিত না হয়ে পূর্ত বিভাগে থাকলেই ভালো হতো। ভক্তিবিনোদ ঠাকুর বলতেন, ভগবত ভক্তগণের ভজনস্থান নির্মাণ দর্শনে নিজের ভজনে স্পৃহা বৃদ্ধি হয়। ভজনকারী ভক্তগণের সেবা করবার জন্য চিত্ত ব্যস্ত হয়ে ওঠে। ইট চুন সরকি প্রভৃতি কৃষ্ণ সেবায় অযুক্ত ব্যক্তিগণের কাছে জড় ও নিজভোগ্য বস্তু বলে বিবেচিত হলেও যাঁরা সমস্ত বস্তু কৃষ্ণ সেবায় নির্বন্ধ করেছেন, সেই সততযুক্ত ব্যক্তিগণের নিকট সেগুলি ভগবৎ সেবার উদ্দীপন অবলম্বন স্বরূপ। ইট চুন সুরকি প্রভৃতি তাঁদের বিষ্ণু বৈষ্ণব দর্শনের আবরণরূপা হতে পারে না, বরং তারা আরও অধিকতরভাবে বিষ্ণু স্মৃতির উদ্দীপনা করে দেয়। ভক্তিবিনোদ ঠাকুর শ্রীধামে বৈষ্ণবগণের ভজন জন্য, বাস জন্য স্থান নির্মাণ ও ধামোৎপন্ন দ্রব্য দ্বারা বৈষ্ণব সেবায় বিশেষ উৎসাহ বিশিষ্ট ছিলেন। তিনি বলতেন, ধামোৎপন্ন দ্রব্য জল বায়ু সকলই কৃষ্ণ সেবার প্রবৃত্তিতে ফুললি স্যাচুরেটেড। ওই সকল বস্তুর সেবা করলে তাঁদের কৃষ্ণ সেবা প্রবৃত্তির ভাগ পাওয়া যায়। প্রভুপাদ আরো বলিলেন, এই স্থূল ও সূক্ষ্ম দেহের হেলথ ভালো রাখা না রাখার কথা হচ্ছে না, সেটা তো ভোগ, অর্থাৎ স্থূল সূক্ষ্ম দেহের হেলথ ভালো রাখা না রাখা এটা ভোগের কথা। আত্মার হেলথ উদ্বোধন করতে হবে। আত্মার স্বাস্থ্য হচ্ছে কৃষ্ণ সেবা প্রবণতা, আর অনাত্মার স্বাস্থ্য হচ্ছে ভোগ প্রবণতা বা কর্মজ্ঞান অন্নাভিলাষ। ধামের সেবা করতে হবে, ধামের বস্তু ভোগ করবার চেষ্টায় ধামাপরাধ করতে হবে না। ভক্তিবিনোদ ঠাকুরের যে কিরকম ধাম সেবার প্রবৃত্তি ছিল তা সাধারণ কর্মী সম্প্রদায় বুঝতে পারবেন না। শ্রী মন্দির নির্মাণ। কোনো ব্যক্তি প্রাকৃত অর্থ দ্বারা প্রাকৃত প্রতিষ্ঠার জন্য মন্দির নির্মাণ করেছেন, ওটাও এক প্রকার কর্মমার্গ। চেতনের বৃত্তির দ্বারা মন্ত্রের মন্দির নির্মাণ দ্বারা মন্দির প্রতিষ্ঠা করতে হবে। জড় প্রতিষ্ঠার জন্য যিনি কাজ করেন, জন্ম জন্মান্তরের পরে তাঁর শুদ্ধ ভক্তি উন্মুখী সুকৃতি উৎপন্ন হতে পারবে। প্রতিষ্ঠা দুই প্রকার, পিটি প্রতিষ্ঠা ও নটরিজি প্রতিষ্ঠা। শ্রী চৈতন্য ভাগবত। ভক্তিবিনোদ ঠাকুর ইদানীন্তন খুব চৈতন্য ভাগবত পড়তে বলতেন। এমনকি চরিতামৃত না পড়েও চৈতন্য ভাগবত আলোচনা করতে বলতেন। তিনি বলতেন, চৈতন্য ভাগবতে সমস্ত শুদ্ধ ভক্তির কথা আছে। ভক্তিবিনোদ ঠাকুরের পাদপদ্মের নিকট যিনি নিষ্কপটে রয়েছেন, তিনিই বুঝতেন যে তিনি কি সকল কথা বলতেন। অপরে আমি শিষ্য কি আত্মীয় স্বজন মাত্র মনে করে দূর হতে দণ্ডবোধ করতেন। তাঁরা তাঁর কথা কিছুই বুঝতে পারতেন না। প্রভুপাদ বলিতেন, এক একজনকে হরিকথা বলতে হলে 200 গ্যালন রক্ত নষ্ট না করলে তাদের কোনো ইমপ্রেশনই হয় না। অনেকের আবার তাতেও কিছুই হয় না।
তথাপি আমরা হরিকথা বলতে প্রস্তুত আছি। জগতে হরিকথার বড় দুর্ভিক্ষ। শ্রীমদ্ ভাগবতের সর্বশ্রেষ্ঠত্ব। অনন্ত কোটি জীবন বেদান্ত পড়ে মুক্তি হবে না। অনন্তকাল নাক টিপে 10-20 হাত উঁচু হতে পারলে কোনো মঙ্গল হবে না। যিনি নিজে শ্রীমদ্ ভাগবত, এমন ব্যক্তির মুখে শ্রীমদ্ ভাগবত শুনলে জগতের সকল জীবের মঙ্গল হবে। পৃথিবীর সমস্ত পুস্তক যদি অগ্নিতে ভস্মসাৎ হয়ে যায়, তাতেও কোনো ক্ষতি হয় না, যদি একটিমাত্র গ্রন্থ থাকেন শ্রীমদ্ ভাগবত। হাজার হাজার বিদ্যাপীঠ সব উঠে গেলে কোনো অসুবিধা হবে না, যদি একমাত্র শ্রীমদ্ ভাগবতের পঠন পাঠন থাকে। কিন্তু কি আশ্চর্য, মায়ার কি খেলা, সেই পুস্তকখানা নিয়েই যত ব্যবসায়, শ্রীমদ্ ভাগবত ব্যবসা। গৌর সুন্দরের কথার ঠিক উল্টো পথে জগতের স্বাভাবিক গতি। গৌর সুন্দরের কথার ঠিক উল্টো পথে জগতের স্বাভাবিক গতি। বহু লোককে বললাম শ্রীমদ্ ভাগবত প্রচার করো। অসংখ্য লোক ভাগবত প্রচারের বিরোধী, ভাগবত প্রচারের পরম শত্রু। আমি এখন একা নই, বহু লোক হয়েছে, তাতে বহু শত্রুও হয়েছে, অসংখ্য শত্রু হয়েছে। তথাপি সেই শত্রুদের মঙ্গল হোক, সত্য কথা প্রচারিত হোক, এটাই আমার সংকল্প। ভাগবত ধর্মই বাস্তব ধর্ম। জগতের যত লোকের ভোগের যত কথা, তাতে কোনো সত্যি সত্যি ধর্ম নাই। জগতে যত নীতি, যত বাহ্য ধর্ম, তাতে কোনো অকৈতব সত্য নাই। সমস্ত ধর্ম, সমস্ত সত্য একমাত্র মহাপ্রভুর পাদপদ্মে অবস্থিত। লোকে এই কথা শুনে আমাকে পাগল বলবে, বলুক, তাতে আমার ক্ষতি নাই। আমি সকলের পথ ছেড়ে উল্টো পথে চলছি, লোকে বলুক, আমি এরূপ উল্টো পথেই চলব। আমি জগতে খুব একটা ধাক্কা পেয়েছি, সুতরাং জগৎকে সেরূপ ধাক্কা না দিলে জগৎকে সেরূপ ধাক্কা না দিলে জগতের জড়তা ভাঙবে না, তারা শ্রীচৈতন্যের পাদপদ্মে আকৃষ্ট হবে না। আমি একজন মহাসত্যবাদী, মহামোরালিস্ট, মহাপণ্ডিত, দার্শনিক। আমার এমন দুর্বুদ্ধি যখন হয়েছিল, তখন আমি গুরুদেবের সাক্ষাৎ পেয়েছিলাম। সেই গুরুদেবকে দেখেছি, তিনি আমাকে দেখে দণ্ডবোধ করতেন। আমার মহাসত্যবাদিতা, নির্মল নৈতিক জীবন, পাণ্ডিত্য, ঐশ্বর্যবোধকে যখন তিনি অকিঞ্চিৎকর জেনে ধাক্কা দিলেন, তখন আমি বুঝলাম, যিনি আমার এত ভালোকে ধাক্কা দিতে পারেন, তিনি না জানি কত ভালো। গুরুকে দেখছি মূর্খ, অবরকুল, দরিদ্র। যখন এমন অহংকার হয়েছে, আমি গণিত শাস্ত্রে বড় পণ্ডিত, দর্শন শাস্ত্রে মহাপণ্ডিত, সকাল হতে আরম্ভ করে রাত্র 12টা পর্যন্ত যে কোনো পণ্ডিত আসুক না কেন, তার কথাকে ছিন্ন ভিন্ন করে কেটে দেব, তখন গুরুদেবের দর্শন পেলাম। তিনি যে ধাক্কা দিলেন, তাতে বুঝতে পারলাম আমার ন্যায় হীন ব্যক্তি আর নাই, এইটি আমার স্বরূপ। আমার ন্যায় ঘৃণিত ব্যক্তি আর নাই। আজ 27-28 বৎসর পূর্বের কথা। আমি যে পাণ্ডিত্য, নৈতিক চরিত্র প্রভৃতি পরম লোভনীয় মনে করছি, দেখি সেই মহাত্মা সেই সকল বস্তুর কোনো আমলই দিচ্ছেন না। তখন বুঝলাম এই মহান ব্যক্তিতে কি জিনিসই না আছে। তখন বিচার করলাম, হয় এর অত্যন্ত দয়ার পরিমাণ আছে, নয় ইনি অত্যন্ত অহংকারী। আমি একদিন যে ধাক্কা পেয়েছি, তাতে বুঝেছি পৃথিবীর লোককেও সে ধাক্কা না দিলে তাদের চেতনতা হবে না। তাই সকলকে বলছি, আমি সকলের চেয়েও, পৃথিবীর যত লোক আছে সবচেয়ে মূর্খ, তোমরা আমার মতো মূর্খ হয়ে যেও না। মেপে নেওয়ার কথার মধ্যে তোমরা থেকো না, বৈকুণ্ঠ কথার মধ্যে ঢোকো, খুব বড় লোক হয়ে যাবে। আমি যাকে পরম মঙ্গল বুঝেছি, তোমাদিগকে সেই মঙ্গলের কথাই বলছি। 1315 সালে শ্রী চৈতন্য মঠের দক্ষিণ দিকের কুটিরটি দেওয়া হয়, তখন মায়াপুরে ছিলাম।
মহাপ্রভুর বাড়িতে তখন ভক্তিবিনোদ ঠাকুর ছিলেন। শ্রীমদ্ ভাগবতের শ্রবণং কীর্তনং মতির্ন কৃষ্ণে পরতঃ স্বতো বা শ্লোক ব্যাখ্যা করছি। উকিলবাবু পরেশচন্দ্র দত্ত, রায়বাহাদুর নগেন্দ্রপাল চৌধুরী, বঙ্গবাসীর উপেন্দ্র সিংহের খুল্লতাত প্রভৃতি কয়েকজন এসেছেন। তারা মহাপ্রভুর বাড়ি, চৈতন্য মঠ সব দর্শন করলেন। আমার পাঠ শুনে নগেন্দ্রবাবু বললেন, আমরা এখানেই থাকব, আর আপনার মুখে ভাগবত ব্যাখ্যা শুনব। এমন ব্যাখ্যা তো কখনোই শুনি নাই। তখন মতির্ন কৃষ্ণে শ্লোকটি খুব ব্যাখ্যা করতাম। গৃহব্রত ও কৃষ্ণব্রত এই কথা নিয়ে খুব আলোচনা হতো। 23-24 বৎসর পূর্বের কথা। একদিন মহাপ্রভুর বাড়িতে প্রসিদ্ধ কৃষ্ণদাস বাবাজি তাঁর একজন শিষ্য সহ এসেছিলেন। কৃষ্ণদাস বাবাজি, ভক্তিবিনোদ ঠাকুর, কৃষ্ণদাস বাবাজির সেই শিষ্যটি এবং আরও কয়েকজন লোক মহাপ্রভুর বাড়িতে ভান্ডার ঘরের বারান্দায় প্রসাদ পেতে বসেছেন। কৃষ্ণদাস বাবাজিও খুব সম্মান টম্মান করে প্রসাদ পেলেন। তাঁর শিষ্য মনে করেছিল, যখন এখানে নেমন্তন্ন খাচ্ছি তখন বোধ হয় অনেক রকম চর্বচুষ্য খেতে পাবো। সে বললে, এরকম মোটা প্রসাদ, ঠাকুরদের জন্য ভালো ভালো প্রসাদ করা আবশ্যক। কৃষ্ণদাস বাবাজি শিষ্যকে বললেন, মহাপ্রভুর প্রসাদকে ওরকম বলতে নেই। তখন মোটা চাল ও ধামোৎপন্ন ধুন্দুলের তরকারি ভোগ হতো, আর সারাদিন হরিনাম হরিকথা এসব হতো। জিহ্বার বেগ হতেই কৃষ্ণ বেগ উপস্থিত হয়। জিহ্বার লালসে যেই ইতিউতি ধায়, কৃষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। খুব সোজাসুজি প্রসাদ পেতে হবে, আর সারাদিন হরিসেবা করতে হবে, হরিনাম করতে হবে। পাপিষ্ঠ লোক কৃষ্ণ পূজা করে না। স্বল্প বিচারপর লোক কৃষ্ণ পূজা করে থাকেন। আর বুদ্ধিমান লোক কৃষ্ণের ভক্তের পূজা করে সত্যি সত্যি কৃষ্ণ পূজা করেন। কৃষ্ণ পূজা করে কনিষ্ঠ অধিকারী, কৃষ্ণের ভক্তের পূজা করেন মধ্যম অধিকারী ও উত্তম ভাগবত। প্রাকৃত সহজিয়াগণ এটা বুঝতে পারে না। তারা মনে করে যে কৃষ্ণের পূজা করে সেই বুঝি খুব বড়। এই মনে করে তারা নিজকে বৈষ্ণব অভিমান করে অপরের পূজা নেয়, নিজে বৈষ্ণবের পূজা ছেড়ে দেয়। কিন্তু শ্রী চৈতন্যদেবের, শ্রী গোস্বামীগণের কথা শুনেছেন যাঁরা, তাঁরা জানেন কৃষ্ণের ভক্তের পূজাই প্রকৃত কৃষ্ণ পূজা হয়। কৃষ্ণ ভক্তের পূজা ছেড়ে কৃষ্ণ পূজার ছলনার কোনো মূল্য নাই। কৃষ্ণ পূজাকারী বা নাম ভজনকারীর প্রতি পদে পদে অপরাধ সম্ভব। নাম ভজনকারীর সাধু নিন্দা অপরাধ হতে পারে। অপরাধ থাকলে কৃষ্ণ নাম বা কৃষ্ণের সেবা হলো না। কিন্তু কৃষ্ণ ভক্তের পূজাকারীরই প্রকৃত কৃষ্ণ পূজা ও নাম হয়। ঠাকুর মহাশয় কতভাবে এসব কথা বলেছেন, গোস্বামীগণ কতভাবে এসব কথা জানিয়েছেন। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। ঠাকুর মহাশয় নিজের উপর কথাগুলি নিয়ে কিরূপ কঠোরভাবে সহজিয়া সম্প্রদায়কে শাসন করেছেন। অনেক দুঃখের পরে লয়েছিলে ব্রজপুরে, কৃপাডোর গলায় বাঁধিয়া, দৈবমায়া বলাৎকারে খসাইয়া সেই ডোরে, ভবকূপে দিলকে ডাড়িয়া। অর্থলাভ এই আসে কপট বৈষ্ণব বেশে, বুলিয়া বেড়াই ঘরে ঘরে। সহজিয়াগণ মনে করেন এই অহং মম বুদ্ধিযুক্ত দেহটাকে ভোগের জন্য টিকিট কাটা বৃন্দাবনে রাখার নামই ব্রজবাস। আর ব্যভিচার, লাম্পট্য, কপটতা, বৈষ্ণব সেবা ত্যাগ, হরিকীর্তন ত্যাগ করে প্রতিষ্ঠানুসন্ধানী হরিভজন। ধামে প্রচুর সহজিয়ার বাস। সহজিয়াগণ মনে করেন এই অহং মম বুদ্ধিযুক্ত দেহটাকে ভোগের জন্য টিকিট কাটা বৃন্দাবনে রাখার নামই ব্রজবাস। সহজেই সব ব্রজে চলে যাচ্ছে। অনেক অনেক সহজিয়া সেখানে, অনেক গৌর বিরোধী সেখানে, অনেক সরগোস্বামীর বিরোধী ব্যক্তিরা সব সেখানে। আবার অনেক দেশ থেকেও তারা সেখানে এসে গেছে। কেউ সব মডেলিং ত্যাগ করে ব্রজে এসে গেছে। তারা গোমাতার সেবা করছে, তারা ব্রজবাসীর সেবা করছে। তাতে দেখাচ্ছে তারা সেসব ভিডিও করে প্রচারও করে ছেড়ে দিচ্ছে। এই টিকিট কেটে বৃন্দাবন যাওয়া। সহজিয়াগণ মনে করেন এই অহং মম বুদ্ধিযুক্ত দেহটাকে ভোগের জন্য টিকিট কাটা বৃন্দাবনে রাখার নামই ব্রজবাস। আর ব্যভিচার, লাম্পট্য, কপটতা, বৈষ্ণব সেবা ত্যাগ, হরিকীর্তন ত্যাগ, এইসব করেই প্রতিষ্ঠানুসন্ধানী হচ্ছে হরিভজন। কৃষ্ণ ভক্তের পূজা ছেড়ে ব্রজবাস প্রভৃতি ছলনা, দেহটা লয়ে গিয়ে কৃষ্ণকে ভোগ করবার চেষ্টা,
কত পাপী লোক তো বৃন্দাবনে নবদ্বীপে একত্রিত হয়েছে, তারা ইন্দ্রিয় তর্পণের খাতিরে শুদ্ধ বৈষ্ণবের কোনো কথা বুঝতে না পেরে কেবল তাঁদের চরণে অপরাধই করছে। কৃষ্ণ ভক্তের পূজাকারীর প্রতি শ্রী চৈতন্যদেব ও গোস্বামীগণের কৃপা হয়। আর এই সহজিয়াদের কাছে যাওয়াই আজকাল একটা ধর্ম হয়ে দাঁড়িয়েছে। আমরা আগেও আলোচনা করেছি, এক একটা সহজিয়ার কাছে সব এই লাল কাপড় সন্ন্যাসীরা দুর্ভাগ্যবশত শুধু পরিচয়েই তারা গৌড়ীয় বা গৌড়ীয়ের অধীন, কিন্তু ব্যবহারে বা ভজনে গৌড়ীয়ত্বই নেই। যে সহজিয়ারা এই বৃন্দাবনকে আশ্রয় করে তাদের ব্যবসাটা ভালো করতে পারছে, ব্যভিচার করছে, লাম্পট্য করছে, কপটতা করছে, আর প্রতিষ্ঠা অনুসন্ধান করছে, যারা বাদ যেগুলো করছে না দেখা যাচ্ছে তারা প্রতিষ্ঠা অনুসন্ধান করছে, চোখে জল, ফোলা ফোলা ভাব, আর বিভিন্ন রকম লোকজন দেখা করতে আসছে, আর তারা অন্তরে গৌড় বিরোধী, হরিনাম বিরোধী। আর গতকাল আমরা পড়েছি, গতকাল কবে বললাম, পরশু, এই যে পত্রের শিরোদেশে জয়োৎকর্ষ বা নমস্কার, আর সহজে, হ্যাঁ পরশু দিন সহজিয়ারা বলে রাধে রাধে, আমরাও তাদের সঙ্গে বলি রাধে রাধে, মনে হচ্ছে খুব রাধারানীর নাম হয়ে গেল। এই সহজিয়াদের সঙ্গ, ধামে গেলেই সহজিয়াদের সঙ্গেরই আমাদের সম্ভাবনা। যদি শুদ্ধ ভক্তের অনুসরণে না যাওয়া হয়, আর যদি ভজন বল না থাকে, শুদ্ধ ভক্তের অধীনে না যাওয়া হয়, যদি সহজিয়া অশুদ্ধ ভক্ত বৈষ্ণব বিদ্বেষীদের সঙ্গে যাওয়া হয়, তাহলে এই হবে। আর গিয়ে মনে হবে খুব ধাম ঘুরে এলাম, লাড্ডু নিয়ে আসবে, পেড়া নিয়ে আসবে, ধামের রস নিয়ে আসবে, আর এই সহজিয়াদের সঙ্গ করে আসবে। আর এখানে তারপরেই প্রভুপাদ বলছেন, কৃষ্ণ ভক্তের পূজা ছেড়ে ব্রজবাস প্রভৃতির ছলনা, দেহটা লয়ে গিয়ে কৃষ্ণকে ভোগ করবার চেষ্টা, কৃষ্ণকে ভোগ করবার চেষ্টা। সেখানে থাকলে কৃষ্ণ আর কৃষ্ণ ধাম, কৃষ্ণের নাম বলে, কৃষ্ণের লীলা বলে, আর কৃষ্ণের ধামে গিয়েছিলাম বা কৃষ্ণের ধামই আছি বলে প্রতিষ্ঠা সংগ্রহের চেষ্টা, এক প্রকার কৃষ্ণভোগী হচ্ছে না? কৃষ্ণের নাম করে প্রতিষ্ঠা পাওয়া, কৃষ্ণের ধামে থেকে প্রতিষ্ঠা পাওয়া, কোথায় না এই ব্রজবাসী এসছেন, এইসব দেশেও আজকাল আছে, কানাডায় ব্রজবাসী এসছেন, খুব সারাদিন সঙ্গ করছে। কি এই আমাদের একজন পরিচিত ছিল, তাদের এখানে একজন ব্রজবাসী আসতেন এক বিশেষ মন্দিরের সেবায়িত, ওই সময়ে সময়ে চা করে দিত, আর কি না ওই সময় যতটা পারতো কাজকর্ম, স্কুল কলেজ সব ছেড়ে ওই ঘরে ব্রজবাসীর সঙ্গে বসে থাকতো। এত সঙ্গ করেছে যে ব্রজবাসী নিজেই বিরক্ত হয়ে আর বেশি দিন থাকে নাই, চলে গেছে। কারণ সবসময় ওরা থাকলে হয় নাকি, একটা প্রাইভেসি তার দরকার, তো চা করে দিচ্ছে, খাচ্ছে, আর ওই সবসময় তার কাছে ব্রজবাসীর সঙ্গ হচ্ছে। তো যাই হোক, এই প্রভুপাদের কথা শুনতে শুনতে বহু বছর পর তাদের সুমতি উদয় হয়েছে, তারা আর সেসব করে না। কিন্তু এইটাই তো হচ্ছে, এটা কৃষ্ণভোগই তো হচ্ছে। আমি কোথা থেকে এসেছি? ব্রজ থেকে এসেছি, ব্রজধাম থেকে এসেছি, তাহলে এইবার সেই ইয়েটা হচ্ছে, এই প্রতিষ্ঠাটা পাওয়া যায়, ইনি ব্রজবাসী। ছোটবেলায়, খুব ছোটবেলায় যখন আমি ভালো করে তো নাম বলতে পারি না, আমাদের এক খুব আত্মীয়ের বাড়ি গেছিলাম, দিয়ে দেখলাম যে কোথায় ব্রজবাসী এসছে, তাকে একটা ঘর দেওয়া হয়েছে। আমাকে জিজ্ঞেস করছে তোমার নাম কি, আমি ছাড়াই দিইনি তাকে। আমি কেন জানি না, গৌর সুন্দরের কৃপায়, গুরুমাজি কৃপায় ছাড়াই দিই নাই তাকে। তখন আমার একজন মাসিমা বলছেন, উত্তর দাও, তোমার নাম বলো, উনি তো গৌরহরি, তুমি যে সেই গৌরহরির নাম করো বাড়িতে, ইনি সেই গৌরহরি, এনাকে নাম বলো। আমি তাকে কথাই বলি, তার মুখ দেখি নাই, খুব ছোট তখন। এই যে এইসব লোকগুলো আসে এই ব্রজবাসী বলে, আর এই কালেকশন করতে আসে প্রতিষ্ঠার অর্থ, এইগুলো কৃষ্ণভোগী হচ্ছে না? আর সব এই বিভিন্ন দেশের লোকেরাও এসছে, তারা ভোগ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে, এইসব দেশে অনেক কষ্ট সমস্যা, ব্রজে গিয়ে বাস করো, বাস, আর চিন্তা নেই। বাবরে, ওই অমুক দেশ থেকে এসছে একজন মহিলা, তিনি মডেল ছিলেন, সিনেমা আদি সব করতেন, এখন এই দেখাচ্ছেন যে কত কিলোগ্রাম ঘি কিনেছেন, সেখানে ওই বিধবাদের একটা আশ্রম আছে, সেইখানে তিনি দান করে বেড়াচ্ছেন। হ্যাঁ, আর গরুকে খুব ভালোবাসছেন, গরুর মাথাটা জোর করে উঁচু করে ধরে না তার গালটা চাটছে, এইসব, হ্যাঁ এইসব দেখা যাচ্ছে আজকাল ভিডিওয়ে। আর কিছু একদম মার কামারা সহজই আছে, কেউ গায়ে কালো রং লাগাচ্ছে, কেউ হলুদ রং লাগাচ্ছে, আর এত গৌর বিরোধিতা করছে, কেউ বুঝতেই পারছে না, যত কথা বলছে সব সিদ্ধান্ত বিরোধী। তাই এই হচ্ছে কৃষ্ণকে ভোগ করার চেষ্টা। কেন, আমি যে কৃষ্ণের ধামে রয়েছি, এবার তোমার যত কিছু আছে সব অর্জন করেছো, আমাকে দিয়ে যাও, লোকজন নিয়ে এসো, প্রতিষ্ঠা দাও, আর অর্থাদি দাও, আর আমার কোনো চিন্তা নেই। কত পাপী লোক তো বৃন্দাবনে নবদ্বীপে একত্রিত হচ্ছে। পাপী লোক কোথায় যাচ্ছে? বৃন্দাবনে নবদ্বীপে।
তারা ইন্দ্রিয় তর্পণের খাতিরে শুদ্ধ বৈষ্ণবের কোনো কথা বুঝতে না পেরে কেবল তাঁদের চরণে অপরাধী করছে, হচ্ছে না? এই যেখানেই যাওয়া যাচ্ছে, যদি প্রভুপাদের কোনো গণের শিষ্যা হয়, প্রশিষ্যা হয়, প্রভুপাদের গণ বা তাঁর শিষ্য যারা ভজন করছেন, প্রভুপাদের গণের তো কোনো কথাই নেই, প্রভুপাদের গণের যেসব শিষ্যরা অর্থাৎ প্রভুপাদের প্রশিষ্য যারা ভজন করছেন তাদের চরণে প্রথমেই প্রণাম করে বলি, এই অনেকে আছেন তারা বলেন যে তাঁরা প্রভুপাদের যে শিষ্যের শিষ্য, প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের যে শিষ্যের শিষ্য, তিনিই সর্বপ্রধান, আবার বাকিদের কোনো সম্মান নাই। একজন আচার্য যাদের তাঁরা প্রশিষ্য বা প্রশিষ্যের শিষ্য, তিনিই হচ্ছেন প্রধান, তিনি গোস্বামী, তাঁরই তিরোভাব, তিনি প্রধান, তার মতো আর কেউ নেই। বাকি সব প্রভুপাদের দ্বারা পরিত্যক্ত, তাঁরা প্রতিষ্ঠাকামী, তাদের কোনো ভজন নাই, তাদেরকে প্রভুপাদ কোনোদিন কৃপা করেন নাই। হ্যাঁ, প্রভুপাদ বিরক্ত হয়েছেন। এই আমাদের যে পরম গুরুদেব, তাঁর মতো আর বৈষ্ণব হয় না, তিনি একমাত্র শিষ্য। এইটা সব জায়গায় আজকাল বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে। এইটা হচ্ছে ইন্দ্রিয় তর্পণের খাতিরে শুদ্ধ বৈষ্ণবের কোনো কথা বুঝতে না পেরে কেবল তাদের চরণে অপরাধী করছে। এইরকম করে এই অন্য রাজ্য, অন্য দেশ, অন্য গ্রাম ত্যাগ করে যে নবদ্বীপ বৃন্দাবনে যাওয়া হচ্ছে, বা অন্য দেশ ত্যাগ করে, মহাদেশ ত্যাগ করে নবদ্বীপ বৃন্দাবনে আসা হচ্ছে, শুদ্ধ বৈষ্ণবের কোনো আনুগত্য নাই, শুদ্ধ বৈষ্ণবের কোনো কথা বুঝবার ক্ষমতা নাই, শ্রবণ কীর্তন নাই, এই শুদ্ধ বৈষ্ণবদের চরণে অপরাধ করছে। কেউ এক মহারাজের প্রশিষ্য হয়ে আর এক মহারাজকে অপমান করে। সেদিন একজন ফোন করেছিল, এই দুই মহারাজের যে পালন নিয়ে কথা হয়েছিল, আর এই দুই মহারাজ যে এইখানে এসে করেছিলেন, এনার বিরোধিতা করেছিলেন, ইতিহাস খুঁজছে। এই প্রভুপাদের গণের চরণে যারা অপরাধ করছে না, একটা স্পষ্ট কথা প্রত্যেকদিন যে কথা আমাদের বলা দরকার। যদি দুই গুরু ভাইয়ের মধ্যে, বর্তমানে দুই গুরু ভাইয়ের মধ্যে কোনো দ্বন্দ্বাদি দেখা যায়, যদি সেখানে তাদের গুরুদেবের সেবা প্রচেষ্টার জন্য হয়, ঠিক আছে। কিন্তু একজন তার গুরুস্থানীয়, কাকাস্থানীয়, জ্যাঠাস্থানীয়, পিসিমা স্থানীয় কোনো বৈষ্ণবীর চরণে অপরাধ করে, আর তারা যদি বিশেষ করে প্রভুপাদের গণ হন বা ভজনানন্দী হন, সেইটা মহাবৈষ্ণব অপরাধ জেনে সেই রকম গুরু, সেই রকম কথক, সেরকম ভাগবত ব্যাখ্যাকারী, সেরকম কীর্তনকারী, সেরকম সন্ন্যাসী ত্যাগ করতে হবে। যদি না করা হয়, এইসব শুনে যাওয়াই হবে, কিন্তু এ পালন করা হবে না। কৃষ্ণ ভক্তের পূজাকারীর প্রতি শ্রী চৈতন্যদেব ও গোস্বামীগণের কৃপা হয়। আর কৃষ্ণ ভক্তের অবমাননা দেখেছেন যে আমাদের আচার্য এই কথা বলেছেন, আমাদের আচার্য এই কথা সবাইকে গালিগালাজ করেছেন। আচ্ছা, মহাবৈষ্ণব কখনো গালিগালাজ করে? মহাবৈষ্ণব কখনো বৈষ্ণব অপরাধ করে? মহাবৈষ্ণব কখনো তার কোনো গুরু ভাই, গুরু বন্ধুদের অবমাননা করে? এটা বুঝতে পারছেন না? এই যে বুদ্ধদেব এসেছিলেন, তিনিও তো ভগবানের সক্তাবেশ অবতার, তাকে তো আমরা সম্মান করি, কিন্তু তিনি যে মত আদি দিলেন সেগুলো তো গ্রহণ করা হয় না। শ্রী শঙ্করাচার্য, তিনি তো শিবজির অবতার, তো তাকে তো সম্মান করা হয়। ভগবানের আদেশে এসে তিনি এই মায়াবাদ স্থাপন করেছেন, কিন্তু তার মায়াবাদটা নেওয়া হয় না। যদি প্রভুপাদের গণ কোনো মহাবৈষ্ণব শুদ্ধ ভক্তের কৃপা কেউ পেয়ে থাকেন, তিনি বুঝবেন যে তাঁরই গুরু ভাই, গুরুবোনেরা সেই রকমভাবেই সম্মানার্হ, তাদের সেইভাবেই সম্মান করা উচিত। এই তাঁকে কোট করে বলা যায় না তিনি এই কথা বলেছেন। বাবা কাকার সম্বন্ধে বলতেই পারেন, বাবা জ্যাঠার মধ্যে হতেই পারে। প্রভুপাদের সেবা কীরকম ভাবে করব সেই বিচার নিয়ে তাদের মধ্যে বাহ্যত দ্বন্দ্ব থাকতেই পারে। এই মতো বৈষ্ণবে ভিন্ন নাই, ভিন্ন করায়ণ রঙ্গ চৈতন্য গোসাই। আর সেই তথাকথিত বাহ্যের ভিন্নতা দেখে আমরা অপরাধে জ্বলে পড়ে মরি, আমরা এই বৈষ্ণব জগতে প্রবেশই করতে পারি না। আমাদের এটা সাবধান হওয়া দরকার। কোনো প্রভুপাদের গণের চরণে অপরাধ হচ্ছে এরকম জায়গা তৎক্ষণাৎ পরিত্যাগ করা উচিত। আপনারা এই নিয়ে আজকে সময় শেষ, কোনোদিন চাইলে আলোচনা করতে পারেন, বলতে পারেন নিজের অভিজ্ঞতা থেকে, হ্যাঁ আমি এখানে দেখলাম যে এইরকম যে বলা হচ্ছে, প্রভুপাদের কোনো এক গণের চরণে অপরাধ করা হচ্ছে, এটা কীভাবে মানা যায়, আলোচনা করা যেতে পারে। সেই সব আলোচনা না করলে এইরকম এই যে বললেন না, কৃষ্ণ সেবা আর নাম সেবা, তাতে অপরাধের ভয় আছে। হরিনাম করলেও সাধুনিন্দা আছে, সাধুনিন্দা করছেন না এরকম দেখা খুব কঠিন। আমরা সব সাধু নিন্দাকারী, এই জন্য আমাদের হরিনাম হচ্ছে না। এইসব বিষয়ে আলোচনা হওয়া দরকার। ধন্যবাদ, প্রণাম, জয় নিতাই।